দেখতে দেখতে 2টা রোজা চলে যাইতেছে। জোহরের নামাজ পড়লাম এখন আমি। আমার আব্বার কথা, আমার মার কথা, আমার ছোট বোনের কথা খুব মনে পড়তেছে আমার। খুব খারাপ লাগতেছে আমার কাছে। আমার মনটা চাইতেছে যে আমি বাড়িতে যাই। আমি আমার আব্বার সাথে অনেক অন্যায় খারাপ কাজ করছি, অনেক সময় অনেক ব্যবহার খারাপ করছি আমার মার সাথে বা আমার স্বামীর সাথে। অনেক সময় অনেক রাগারাগি করছি। তো আমি আল্লাহ পাকের কাছে কই, আল্লাহ আমার মাফ করে দিও। আর আমার আব্বা আম্মারে সবসময় তুমি ভালো রাখো, সুস্থ রাখো। আর আপনারা হয়তো আমার কথাগুলো বুঝবেন না, কারণ হইলো আমার বাসা হইলো একদম রাস্তার সাইডে, একদম রাস্তার সাইডেই বলতে গেলে। আমি ভিডিও করে অনেক সময় দেখাই, আপনারা দেখেন। আর এমন একটা মানুষ আমি, কি বলবো, আমার বলার মতো কোনো ভাষা নাই। আর আমার স্বামীরে এমনও মানুষ আছে ঠকাইছে, বন্ধু বলেন, আত্মীয় বলেন, প্রিয় মানুষ বলেন, অনেক মানুষই আমার স্বামীরে ঠকাইছেন আপনারা। তো যেই সব বন্ধুরে ঠকাইছেন, যেই সব আত্মীয় ঠকাইছেন, এই রোজা মুখে রেখে কইলাম আল্লাহ পাক আমরা এদেরকে ভালো করবো না। কাউরে ঠকাইয়া কেউ কোনোদিন সুখী হইতে পারে না আর ভালো থাকতে পারে না। তেমন আমার আব্বা আম্মারে অনেক মানুষে কষ্ট দিচ্ছেন, যেমন আমার চাচারা অনেক কষ্ট দিছে আমার আব্বারে, আমার মারে অনেক কষ্ট দিছে। আমি বাড়িতে গেলে আমার খালারা কখনো আমার দাওয়াত দিয়ে নেয় না, কারণ হইলো আমার আব্বা গরিব, আমার আম্মা গরিব ছেলের বিয়ে করছে। এই কারণে আমার খালারা, আত্মীয় স্বজনরা আমারে সম্মান করে না। আবার আমার স্বামীরও টাকা পয়সা এত নাই যে আমি আমার খালার বাড়িতে 4 কেজি 5 কেজি মিষ্টি নিয়ে যাবো, তাইলে আপ্যায়ন সম্মান পাবো। আমার এত কিছু দরকার নাই ভাই, আমার যা আছে তাই আলহামদুলিল্লাহ, তা দিয়ে আমি ভালো আছি, সুখী আছি আলহামদুলিল্লাহ। আমি আল্লাহ পাকের কাছে করি। আর আমার আব্বা আম্মারে অনেকেই কষ্ট দিছে, আমি তো বললামই। আমার খালারা, আমার মামারা অনেক কষ্ট দিয়েছেন আমার আব্বা আম্মারে। কিন্তু আমার আব্বার টাকা নাই, আমার আব্বারে সম্মান দিচ্ছেন না, ভালোবাসছেন না কেউ। আমার চাচারাও ঠকাইছেন আমার আব্বারে। কিন্তু একটা কি জানেন, একটা কথা, আজকে আমার আব্বা আম্মারে ঠকাইছেন, একদিন এমন একদিন আইব আপনারা ঠকবেন, এদিন কারো কাছে বলতে পারবেন না। এরকম আমার স্বামীরও অনেক মানুষে ঠকাইছে, বেশি ঠকাইছে তার কিছু বন্ধু বান্ধব। এমন সময় রাস্তাঘাট চিনছে না। আমার জামাই 1 টাকা পারুক, 8 আনা দিয়া পারুক, আমার জামাই রাস্তা চিনাইছে। আজকে সেই মানুষগুলো চিনে না। তো এই রোজা রাখিয়া কইতাছি, মানুষকে কোনোদিন ঠকায়েন না, ঠকলে একদিন নিজে ঠইকা যাবেন না, এদিন কারো কাছে কইতে পারবেন না, বুঝছেন? তো কাউকে ঠকায়েন না, নিজে কোনোদিন ঠইকেন না। সবার সাথে ভালোভাবে থাকেন, ভালোভাবে মিশেন, এটাই সবাই চায়, ঠিক আছে? আর আমি অনেক পাপ, অনেক গুনাহ করছি, আমার মাফ করে দিয়েন সবাই। আর আমি আমার আব্বারে কই, আব্বা তোমার আমি অনেকটা ভালোবাসি আব্বা, যা কোনোদিন আমি মুখে বুঝাইতে পারি নাই। আমার মারেও আমি অনেকটা ভালোবাসি, যা কোনোদিন প্রকাশ করতে পারি নাই যে মা আমি তোমার কতটা ভালোবাসি। আব্বা আমি তোমার অনেকটা মিস করি আব্বা। আর আমার ছোটো 2টা বোন, তাদের 2টা নয়ন, আমার এই যে 2টা নয়ন, আমার এই ছোটো 2 বোন আমার নয়ন, আমার জীবন। আজকে আমি হাতে মেহেদি পরছি। প্রত্যেকটা রমজানে আমরা 3 বোনে মেহেদি পরি, আজকে আমি একা একা মেহেদি পরছি। তা আমার বোন 2টার কথা খুব মনে পড়ছে, কিন্তু আমি ইচ্ছা করলেও কিছু করতে পারি না তাদেরকে নিয়ে। আমার তো বিয়ে হয়ে গেছে, এই কারণে আমি কিছু করতে পারি না। তো যাই হোক, আমি দূরের থেকে সবসময় দোয়া করি আমার আব্বা আম্মার জন্য, আর আমার ছোটো 2টা বোনের জন্য, ভাইয়ের জন্য, সবার জন্য, শ্বশুর শাশুড়ি সবার জন্য দোয়া করি আল্লাহ পাক যেন সবাইরে ভালো রাখে। আর আমারে যারা যারা কষ্ট দেন না, হ্যাঁ করেও আল্লাহ ভালো রাখে। সবাই আমার জন্য দোয়া করে।